আজকে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমাকে বলুন। আমার ক্লায়েন্ট লাগবে। আপনি কি নিয়ে কাজ করেন? আমি গ্রাফিক ডিজাইন করি। আপনার কি বায়ার পার্সোনা আছে অলরেডি? আপনার কি কম্পিটিটর অ্যানালাইসিস করা হয়েছে? এটা কি? আপনি গ্রাফিক ডিজাইনের কি ডিজাইন করেন আপনি আমাকে এটা বলেন। ওই তো আমি চায়ের দোকানের ব্যানার বানাই। আপনি চায়ের দোকানের ব্যানার বানাই। তো আপনার রিসেন্ট 5টা ডিজাইন করছেন কাদের জন্য একটু আমাকে বলুন। উল্লু চা স্টোর, আরুন কলাওয়ালা, রশিদ শাড়ি লুঙ্গি। এগুলা কি ইউএস এর ক্লায়েন্ট বা কানাডার ক্লায়েন্ট? ওই কুল্লু চা স্টোর আমার বাসার নিচে। এন্ড নাও ইউ ওয়ান্ট ক্লায়েন্ট। अब देख तू अब तू गया बेटा। আমি কিছু এক্সপার্টদেরকে ডাকি। গাইস হয় এরা কারা? আমার রাশিয়ান ক্লায়েন্ট লাগবে, গোলাপি। এই ভাইয়ার নাই বায়ার পার্সোনা, নাই ক্লায়েন্ট রিসার্চ, না কোনো কিছু। হয় ওটা কি? এই ক্লায়েন্ট চায়। তুই লাস্টের ভিডিও দেখছস আমাদের আইএমরাম বেসন চ্যানেলের ভিডিও দেখেন, ও ক্লায়েন্ট চায় এবং আমারে চায় যে আমি ক্লায়েন্ট এনে দেই ওরে। সো হয় আপনি এক্সপার্ট, আপনি ক্লায়েন্ট এনে দিবেন। তোর কুল্লু চাস্টরের ডিজাইন করছিস তুই না? গত ভিডিওতে আমরা বললাম যে আমরা মার্কেটিং টিমরা মিলে বেসিক্যালি বায়ার পার্সোনাটাকে আরো অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু কাজ করছিলাম। ঠিক আছে, একটা কম্পিটিটর অ্যানালাইসিস করছিলাম সাইলেন্ট অবজারভেশন মেথড ইউজ করে, এবং আমরা মোটামুটি 3-4 দিন এটাতে কাজ করেছি এবং আমরা ডান, আমাদের কাজ ডান। এবং এই রিসার্চ করার পরে আমরা এখানে যেটা করেছি আমি আবার একটু বলি, আমরা শুধুমাত্র আমাদের টপ কম্পিটিটরদের ক্লায়েন্ট যারা তাদেরকে অবজার্ভ করেছি, তাদের ফেস দেখেছি, তারা কেমন, তারা কি কাজ করে, তারা কেন সার্ভিস নেয়, কেমন টাইপের সার্ভিস নেয়, কি রিভিউ দেয়, বিশেষ করে রিভিউসগুলান দেখেছি, তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলসগুলান দেখেছি, এক্সেট্রা এক্সেট্রা। এবং এগুলো দেখার পরে আমি যে জিনিসটা বুঝতে পারছি সেটা হলো যে আমাদের মানে এই যে পুরো একটা রিসার্চ আমরা কন্ডাক্ট করার মূল উদ্দেশ্য হইল তাদেরকে আরো গভীরভাবে চিনা বা চিনতে পারা, যে এক্স্যাক্টলি কারা আমার ক্লায়েন্ট বা তাদের ডেমোগ্রাফি কি। এবং এই রিসার্চের কারণে আমরা আমাদের মার্কেটিংয়ে 2টা এরর খুঁজে পাইছি। 2টা এরর না, বেসিক্যালি আমাদের ক্লায়েন্ট ভ্যারিয়েশনে আমরা 2টা ভ্যারিয়েশন খুঁজে পাইছি। একটা হইল মিডিয়াম টিয়ার ক্লায়েন্ট, আরেকটা হইল হাই লেভেল ক্লায়েন্ট। ঠিক আছে, এবং এই মানে এই যে রিসার্চটা আমরা কন্ডাক্ট করছি, এটা করছি হইলো আমাদের কন্টেন্ট ক্রিয়েশন এজেন্সির জন্য, কন্টেন্ট ক্রিয়েশন এন্ড মার্কেটিং এজেন্সির জন্য, যেখানে আমরা ইনফ্লুয়েন্সারদেরকে হেল্প করে থাকি। সো ওইখানে আমরা একটা বাজেট দেখতে পাইলাম যে মিডিয়াম রেঞ্জের ক্লায়েন্টগুলান এক্স অ্যামাউন্ট স্পেন্ড করে, সো আমরা এক্স অ্যামাউন্ট প্রাইস রাখতে পারি। হাই রেঞ্জের ক্লায়েন্টগুলান এক্স অ্যামাউন্ট ওয়াই অ্যামাউন্ট পে করে, আমরা ওয়াই অ্যামাউন্ট প্রাইস রাখতে পারি তাদের জন্য। এবং এতে করে আমরা প্রাইস স্ট্রাকচার সম্পর্কে ভালোভাবে ক্লিয়ার হইছি। দেন আমরা আরেকটা যেটা বুঝতে পারছি যে আমাদের হাই বাজেট ক্লায়েন্ট একটু কম আছে মার্কেটে, সিলেক্টিভ কিছু লোকজন হলো হাই বাজেট ক্লায়েন্ট বা অনেক নাই, এবং মিডিয়াম রেঞ্জের ক্লায়েন্ট অনেক আছে। সো মিডিয়াম রেঞ্জের ক্লায়েন্টদেরকে আমাদেরকে ভালোভাবে ধরতে পারতে হবে, আমরা কখনোই তাদেরকে ইগনোর করতে পারবো না, যেটা আমরা আগে করতাম যে আমরা লো টিয়ারের ক্লায়েন্টদেরকে ধরতাম না। ঠিক আছে, সো এখন আমাদেরকে লো টিয়ার ক্লায়েন্টদেরকে ধরতে হবে, কারণ অ্যামাউন্ট কম বাট বাল্ক অ্যামাউন্টে ক্লায়েন্টগুলো পাওয়া যাবে। আর হাই টিয়ার ক্লায়েন্টগুলো খুবই হাতে গোনা কম, এবং তাদেরকে পাইতে হলে অনেক কাঠখড় পোড়াইতে হবে, বাট তাদেরকে পেয়ে গেলে এটা একটা বিগ অ্যামাউন্টের ব্যাপার স্যাপার। আপনারাও যেটা করবেন, আপনার ক্লায়েন্টকে চিনতে পারাটা খুবই জরুরি। সো আপনাদেরকে এই কম্পিটিটর অ্যানালাইসিস বা আপনাদের কম্পিটিটরের ক্লায়েন্টের অ্যানালাইসিসটা খুবই ভালোভাবে কন্ডাক্ট করতে হবে। যদি এটা কন্ডাক্ট না করতে পারেন বা এই রিসার্চটা কমপ্লিট না করতে পারেন, তাহলে কখনো এরকম ডিপলি চিনতে পারবেন না, এবং ব্যাপারটা হবে যে আপনি এরকম করে চোখ বন্ধ করে তীর ছুটতেছেন, কখন কোথাও লেগে যাবে, ঝড়ে বক পড়ে যাওয়ার মতন একটা 2টা ক্লায়েন্ট আসতেও পারে, বাট সেগুলো লং টার্মে টিকবে না, এবং লং টার্মে আপনি ভালো কিছু গেইন করতে পারবেন। দ্যাটস ওয়াই ইউ নিড টু কমপ্লিট দ্য ফুল রিসার্চ, এবং এইটার মধ্যে দিয়ে আপনাকে আপনার ক্লায়েন্টকে ভালোভাবে চিনতে হবে। নেক্সট ভিডিওতে আমরা যেটা করবো যে আমরা ওই এখন যেহেতু আমাদের মার্কেটিং এর 2টা ভ্যারিয়েশন হয়ে গেল, 2টা সেগমেন্ট হয়ে গেল ক্লায়েন্টদের, সো আমরা ওই রকম ক্লায়েন্টদেরকে কিভাবে খুঁজতেছি, কিভাবে খুঁজে বের করতেছি নেক্সট ভিডিওতে বলবো। সো পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। তো ভাইয়াকে আমরা অনেক বুঝাইছি, এবং বোঝানোর পরে যেটা হয়েছে ভাইয়া খুব ভালোভাবে বুঝছে যে আসলে কি। এবং ভাইয়া আপনি তো মনে হয় এবার আগের ভিডিওটাও দেখছেন, তাই না? হ্যাঁ ভাই, আপনি বুঝে গেছেন বায়ার পার্সোনা কি, কম্পিটিটর অ্যানালাইসিস কি। হ্যাঁ ভাই, বুঝছি ভাই। আপনি এখন থেকে বাসায় গিয়ে ওইগুলাই করবেন, কম্পিউটার সাইলেন্ট অবজারভেশন মেথডে আপনি কাজ করবেন। জি ভাই, জি ভাই। আপনার কি আর রাশিয়ান ক্লায়েন্ট লাগবে? না ভাই, কালা ক্লায়েন্ট দেয়াই হইব আমার। শাবাশ ভাই, আপনার হাতে এটা প্লাস্টার মনে হচ্ছে। আমরা 3 to 1 বলে জাম্প করি। তো পাস এই বাড়া হলো। দাঁড়া তোর চেয়ারে বসতে দিছে কেন?